টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর শাহআলী থানার ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। প্রথমে থানার পাশে টিন শেডে নিয়ে চলে দর কষাকষি, বনিবনা হলে মেলে মুক্তি, নয়তো জায়গা হয় হাজতখানায়। এসব ঘটনার কিছু ভিডিও চিত্র এসেছে আরটিভির হাতে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এমদুলকে এরই মধ্যে বদলি করা হয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে চলছে তদন্ত। সুমন তানভীরের প্রতিবেদন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। রাজধানীর শাহআলী থানার ঠিক পাশেই রয়েছে এ টিন শেড ভবন। অভিযোগ, থানার পরিবর্তে অভিযুক্তদের প্রথমে এখানে এনে সোর্সের মাধ্যমে টাকা দাবি করা হয়। গত ১৬ অক্টোবরের চিত্র। পেছনে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে সন্দেহজনকভাবে ধরে আনা দুজনকে। চেয়ারে বসে কথা বলছেন সোর্স মন্টু। এক পর্যায়ে এএসআই বদরুজ্জামান আটক দুজনের হাতকড়া খুলে দেন। কানে কানে কিছু বলার পর হাসি মুখে বের হয়ে যান আটককৃতরা। তবে এভাবে সবার মুক্তি মেলে না। একই দিনের আরেকটি দৃশ্য, কালো পোশাক পরা সোহাগ টিন শেডে এসেছিলেন আটক ভাইয়ের মুক্তি নিয়ে কথা বলতে। বনিবনা না হয় ভাই ও বন্ধুর সঙ্গে তাকেও ঢুকিয়ে দেওয়া হয় হাজত থানায়। পরে ২৩,০০০ টাকায় মুক্তি মেলে তাদের। লেনদেনের একটি অডিও বার্তা আসে আরটিভির হাতে, যেখানে এএসআই বদরুজ্জামানকে বলতে শোনা যায়, বাড়তি ১টি টাকাও দিতে হবে না। আমি বিকাশে ১০,০০০ উড়াই দিনে, আর আগে নিল ১৫,০০০, ২৩,০০০ সামনে দিয়ে আবার বেতন লাগাই দিতে। এমন স্যার বলে পড়াইছে, আমাকে কথা বললে যদি কেউ তোর যদি ১০ পয়সাও চাই দিবি না। হ্যাঁ, কালকে টাকা দিলাম ২৩,০০০, এনে কইতেছে উনি বলে টাকা ৫,০০০ কম পাই না। না 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 না, ওর কথা শোনা ভিতরে ছাড়াইছে, ছাড়াইছে, ও ছাড়াই না। তুই কবি যে তুই সারেগুলো কথা সারেগুলো। তবে এমন আশ্বাসের পরও টাকা দাবি করায় বাধ্য হয়ে ডিএমপি হেডকোয়ার্টারে এসআই এমাদুল সহ ২ এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী সোহাগ। অভিযোগ করার পর থেকেই গা ঢাকা দেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেখা মেলে সোহাগের। এমাদুল আলমের ফোন দিয়ে মারে, ফোন দিয়ে থানায় ডাকে, আসো কথা বলে নিয়ে যাও। তাহলে এই কথা বলার জন্য যাওয়া মাত্র আমার হ্যান্ডকাপ পরায় টিন সিটি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ৩ লাখ টাকা দাবি করে। তো এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, যার কারণে বেদর মারধর করে আবার লক আপ করে। পরে আমার পকেটে ছিল ৮,০০০ টাকা, আলামিনের পকেটে ছিল ৫,০০০। এই ১৩,০০০ নেয়। পরে ওই লক আপ থেকে বের করে আরো ১০,০০০ টাকা বিকাশে নেয় সোর্স মন্টুর মাধ্যমে। বিষয়টি নিয়ে জানতে শাহআলী থানায় গেলে ওই পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎ মেলেনি। তবে ওসি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এরই মধ্যে এমাদুলকে অন্য এক অভিযোগে বদলি করা হয়েছে। এ প্রসঙ্গে ডিসিও কথা বলতে রাজি নন। তবে ওসিকে ডেকে দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা।